বেদাত চালু হয়েছে সব শিয়াদেরই চক্রান্ত। কেন ইসলামকে নিয়ে সবচেয়ে বেশি মিথ্যারোপ করেছে কারা? শিয়ারা। এরপর 352 হিজরিতে 10 মুহররম, কত হিজরি? এই যে কারবালার ইতিহাসকে নিয়ে 10 মুহররমের যে শিরক বেদাত, এটা চালু করেছে 352 হিজরির পূর্বে এটা ছিল না, 352 হিজরির পরে আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদির তার শাসন আমলে আহমদ বিন বুইয়া দাইলামি, এই লোকটা মইজুদ্দৌলা, ওরফে তার নাম মইজুদ্দৌলা অনেকে বলেছেন, এই লোকটা 352 হিজরিতে এই 10 মুহররম এই শিরক বিদআত এগুলি চালু করে। স্কুল কলেজ বন্ধ করে দেয়, কলকারখানা বন্ধ করার ঘোষণা দেয়, রাস্তাঘাটে মাতম করতে বলে, মহিলাদেরকে ডেকে এনে বলে তোমরা বুকের কাপড় ছেড়ো, তোমরা বুক চাপড়াও, মুখে আঘাত করো, মাতম করো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল দুয়ুবা ওয়া দাআ বিল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার অন্তর্ভুক্ত নয়। কে? যে ব্যক্তি মুখে আঘাত করে, বুক চাপড়ায়, কাপড় ছেড়ে মাতম করে জাহেলি যুগের মতো, সে আমার উম্মত নয়। আপনি দেখেননি যে 10 মুহররম এই কর্মকাণ্ড হয়? নিজের শরীরের অত্যাচার, রং ছিটিয়ে বলে রক্তাক্ত হয়েছে, সব এগুলি হচ্ছে ভ্রান্ত অবৈধ হুসাইন কৃতি। এগুলি আসলে হুসাইন কৃতি না, এগুলো অবৈধ ভ্রান্ত ধোঁকা। মানুষ এগুলিকে বিশ্বাস করছে। কত যে শিরক কুসংস্কার বেদাতে পরিপূর্ণ হয়ে 10 মুহররম। আপনি কিভাবে আপনাকে বুঝাই? বলছিলাম এগুলি শিরক বেদাত থেকে বেঁচে থাকতে হবে। আর আরেকটি কথা, আসলে মানুষ মৌলিক সত্য থেকে অনেক দূরে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই অশিক্ষিত। এখন আপনি বলছেন, কি বলছেন আপনি? আমার এলাকায় তো 100% শিক্ষিত মানুষ, তাই না? অথচ আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই কি? মূর্খ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত কি? বিদ্যা উঠে যাবে আর মূর্খতা কি হবে? বেশি হবে, বর্ষণ হবে। আর আপনি বলছেন আমাদের সময় এসে, আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ম্যাট্রিক, তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, পাশের হার ছিল 12%, 17%, তাই না? আর এখন ফেল করাই কঠিন, ফেল করাই কি কঠিন। সবাই পাস, সবাই এমবিবিএস ডাক্তার, প্রায় সবাই এখন বিশেষ ক্যাডার, ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে মাস্টার্স পাস, কিন্তু সবাই অশিক্ষিত। দাড়িটা চাচা, প্যান্টটা নিচে, পকেটে সিগারেট, গাঁজা, বুঝেননি কথা? আর যেই বেটি যত শিক্ষিত, ও তদন্ত করলে দেখা যাবে তত বেশি ল্যাংটা। আর যে যত বেশি শিক্ষিত যুবক, ও তত বেশি গাঁজাখোর। আপনার ভ্যান চালক, বারবার বলা আছে, ভ্যান চালকটা কষ্ট করে টাকা উপার্জন করে ও একটা বিড়ি কিনে খায়, আখিস বিড়ি, নাসির বিড়ি। আর আপনার এই গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এটা রংপুর, এই এলাকার যুবক যারা যত শিক্ষিত দেখবেন, ও তো মাস্টার্স পাস, ও বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমি বিড়ি খাবো কেন, আমি ব্যঞ্জন খাবো, সুইচ খাবো। বুঝেননি কথা? তার মানে যার শিক্ষার গতি যত, তার গাঁজাখুরির গতিও তত বেশি। যে ব্যক্তি যত শিক্ষিতা সে তত ল্যাংটাও, বলছে আমি এত বড় শিক্ষিতা নারী, আমি কেন বোরখা পরে থাকবো, আমার এত সুন্দর সাদা চামড়া, আমি যদি বোরখা পরে থাকি তো দেখবে কি, আমি হলো জনগণের সম্পদ। বুঝতে পারেননি কথা? তো এগুলি শিক্ষা নয়, এর শিক্ষা নামের কুশিক্ষা। শিক্ষা দুই ধরনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, প্রতিপালক ওই শিক্ষা বিদ্যা থেকে আশ্রয় চাচ্ছি যা মানুষের উপকার করে না। আপনার ছেলেকে বিশেষ ক্যাডার তৈরি করে কি করলেন? ও তো জানাজার দোয়া শিখতে পারেনি, ও তো সূরা ফাতিহা শিখে না। ওকে এখন যদি এক বদনা পানিতে বলা হয় বেটা ওযু করো, ও 3 ডিগ্রি নিয়ে ফেল করবে, ওযু করতে পারবে না। হলো বিশেষ ক্যাডার। কি শিখালেন আপনি? বিদ্যা উঠে যাবে। তাহলে প্রকৃত শিক্ষা কোরআন হাদিস। তাই বলে আমি আপনাকে বিশেষ ক্যাডার হতে নিষেধ করিনি, ইংরেজিতে পড়তে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করি না। আপনি ডাক্তার হবেন, আপনি বিশেষ ক্যাডার হবেন। সর্বপ্রথম বিদ্যা কি শিখতে হবে? কোরআন আর হাদিস। মনে থাকবে না মনে হয়? আচ্ছা, তাহলে কোন কথা থেকে আসলো? যারা জাহেলি যুগের মতো মাতম করে এরা আমার উম্মত নয়। কত শিরক বিদআত চালু হচ্ছে। তাহলে এই যে মহিলাদেরকে মাতম করতে বললেন, এই মইজুদ্দৌলা মানে জোর করে বেদাত শিখায়া দিলেন। 352 হিজরির ঘটনা।
353 হিজরিতে যখন দেখলেন আরে শুধু শিয়ারা এই 10 মুহররম পালন করে, সুন্নিদেরকেও রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হলো। সুন্নি মানে এখনকার মতো জিলাপির খুর সিন্নি খুর সুন্নি না, বুঝতে পারেননি? এখন যারা মাজারে গিয়ে জিলাপি খায় সিন্নি খায় এই সুন্নি না, এরা তো টাটকা ভণ্ড, টাটকা মুনাফিকেরা। সুন্নি নাম ব্যবহার করে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, এ মানুষ হতে পারে? যে না, নগদ সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, নগদ রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে। আপনি দেখেননি এরাই সুন্নিয়াতের দাবিদার, আসলে এরা টাটকা একটা মুনাফিক। তো এখনকার মতো সুন্নি না। 353 হিজরিতে যখন মওজুদুল্লাহ বললেন সুন্নিদেরকেও, সুন্নি মানে ওই সময়ের সুন্নি মানে যারা সাহাবীদের আকীদা মানহাজ ফলো করতেন, বুঝেননি কথা? তাদেরকে তিনি বাধ্য করলেন রাষ্ট্রীয়ভাবে যে তোমাদেরকেও 10 মুহররম পালন করতে হবে। তখন শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব হয়ে গেল। সেই দ্বন্দ্ব আজকে পর্যন্ত আছে না নাই? বুঝেননি কথা? সেই 353 থেকে আজকে পর্যন্ত শিয়া সুন্নির দ্বন্দ্ব আছেই। যারা জিলাপিখোর, সিন্নিখোর, মাজার পূজারী, মোমবাতিওয়ালা, এদেরই সাহায্যের অভাব নাই। আর আপনি আজকে সুন্নাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, মসজিদ থেকে বের করে দেয়, মসজিদ ভেঙে দেয়, তাই না? আরে আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের, বিজাতিদের দেবতাদেরকে গালি দিও না। তোমরা যদি তাদের ছবি মূর্তি ভেঙো না, তাদের মূর্তিগুলি তোমরা ভেঙো না, তাদের গির্জায় তোমরা আক্রমণ করো না। কেন? তাদের গির্জায়, তাদের ছবি মূর্তি, তাদের দেবতাকে যদি তোমরা গালি দাও, তারাও অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহকে কি দিবে? গালি দিবে। আর যেই জায়গাতে আল্লাহ বিজাতিদের মূর্তি ভাঙতে নিষেধ করলেন, ওই আপনার কোথায় গিয়ে? গির্জায় গিয়ে। সে জায়গায় এই এক শ্রেণীর ভণ্ড প্রতারক, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা পোষণ করার কারণে, জোরে আমিন বলার কারণে, রাফাল আযান করার কারণে, পায়ের সাথে পা মিলানোর কারণে এরা মসজিদ ভেঙে দিচ্ছে। তাহলে এরা কি হিন্দু ইহুদিদের চাইতে নিকৃষ্ট না? আরে যেখানে বিজাতিদের মূর্তি ভাঙা নিষেধ, তাহলে মসজিদ ভাঙা যাবে? তাহলে এরা বিজাতিদের চাইতে কি খারাপ? আশ্চর্য কথা। মসজিদে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, দুর্নীতিবাজ নামাজ পড়ে, লুচ্চা নামাজ পড়ে, ধর্ষক নামাজ পড়ে, এরা বের করে দেয় না। জোরে আমিন বললে বের করে দেয়। তার মানে এরা ঘুষখোর, সুদখোরের চাইতে খারাপ। সুদ খাওয়া ঠিক আছে, জোরে আমিন বললে বের করে দেয়, ঘুষখোরকে বের করে দেয় না। তার মানে বুঝতে হবে এরা নবীর কি দুশমন, এরাই সুন্নাতের অপব্যাখ্যা করছে। বর্তমানে জিলাপিখোর সুন্নিরা আপনাদের হয়ে গেছে ভাইরাস, আর আপনাদের আইডল তাদের সাথেই যোগ দিয়েছে। ও জর্দার বিরুদ্ধে ফতোয়া জিহাদ করতে পারে না, ও আমাদের আকীদা মানহাজে থুতু নিক্ষেপ করবে। বুঝেননি কথা? ও তো তাদের সাথেই যোগ দিয়েছে। মুনাফিক খাপুরুষ, ও জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারেনি, ও নাকি যাবে হলো পারে কোথায় গিয়ে জিহাদ করবে? আর ও তো জর্দার জিহাদ করতে পারলো না, ও আমাদের আকীদা মানহাজে থুতু দিব। ওকে বলেছে 20 বছর পড়াশোনা করতে। কত বছর? 20 বছর। তারপরে ও আহলে হাদিসের ইতিহাস জানবে, ও আকীদা মানহাজ বুঝতে পারবে। আকীদা মানহাজ কাকে বলে? বলছিলাম যে এই যে বেদাতটা চালু হয়েছে তখন থেকেই এভাবে চলে আসছে। তো আসল ঘটনা, যাক জুমার খুতবা সংক্ষিপ্ত, আমরা যেই মুহররমের কারবালার যে ঘটনা, আসলে আমরা যে কি ঘটেছিল সেদিন, এই কারবালার ঘটনাটি আমাদের প্রত্যেককে সাজেশন দেব। এখন আল বেদায়া আর নেহায়া একটা বই বের হয়েছে, বাংলাতে ট্রান্সলেট হয়েছে। অযথা এই কি বলেন 500 টাকা 100 টাকা নষ্ট করে দিচ্ছেন। যুবকদেরকে সাজেস্ট করছি আমি, বই পড়বেন আপনারা। আর কোন যাদের আকীদা মানহাজ গোপনকারী, যারা বেদাতীদের সাথে যোগ দিয়েছে, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আমাদের সালাফ আকীদা মানহাজের আলেমদের অভাব নাই আলহামদুলিল্লাহ। ওদের মতো 1 কোটি আলেম যদি বাংলাদেশে না থাকে, ইসলামের অনুপরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর আহলে হাদিসের একজন আলেম ধ্বংস হওয়া মানে পৃথিবী ধ্বংস, এটা মনে রাখবেন। সেই কালে ইমাম আবু দাউদ বলছে লাউলা হাযিল ইসাবা লান দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস পণ্ডিতগণ যদি পৃথিবীতে না থাকতো, তাহলে মুসলিমদের এই সমাজ থেকে সঠিক ইসলামটা আগেই কবর হয়ে যেত। সঠিক ইসলামটা পাচ্ছে এই আহলে হাদিসদের বিস্ফোরণ, আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে, আহলে হাদিসদের নীতি আদর্শের মাধ্যমে
যারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে না। আকীদা মানহাজ দেখে আল্লাহ রাসূল নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা জালিল মুদ্দিন, এই ইন্নাহা জালিল মাদ্দিনুন, এই যে শরীয়তটা, ইসলামটা, এটা হলো জ্ঞান, এই জ্ঞানটাই হলো দিন। এই যে কোরআন হাদিস, এটা হলো দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজেই তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো। আমি কার বক্তব্য শুনছি, আমি কাকে দাওয়াত দিলাম, আমি কাকে সম্মান করলাম, আমি কার উপরে শরীয়তের দায়ভার দিয়ে দিলাম। যদি আকীদা মানহাজ ঠিক না থাকে তাহলে আপনার আমল করে কোনো কাজে আসবে না। এই জন্য যুবক ভাই আমাদের জন্য গর্বের বিষয়, যুবকের আলহামদুলিল্লাহ এখন কোরআন হাদিস বুঝতেছে, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই। এই হেদায়েত সঠিকটা বুঝতে চায় না এই মুরব্বী টাইপের লোক আর কিছু মৌলবী টাইপের লোক। এই মুরব্বী যারা আবার রাগ করেন না, বুঝলেন কথা? সত্যটা গ্রহণ করতেছে কারা এখন বেশি? যুবক। ও মুরব্বীরা বলে বাপ দাদা থেকে করে আসছে, একটা পাইছে, তা না? আর আলেমেরা বলছে আকাবিরদের থেকে পেয়ে এসছে। বাপ দাদা হচ্ছে সঠিক তার দলিল নয়, সঠিক তার দলিল হচ্ছে কোরআন আর হাদিস। আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুরকে দিয়ে, কিন্তু আসলে আমাদের ইসলাম জানতে হবে কোরআন হাদিস দিয়ে। বুঝতে পারেননি? হুজুরকে যাচাই করবেন কোরআন হাদিস দিয়ে, কিন্তু আমরা হুজুর দিয়ে কোরআন হাদিস যাচাই করি। এই জন্য এক শ্রেণীর এই খানকা মাদার টুপিওয়ালা পাগড়িওয়ালা এই শিরকের ফ্যাক্টরি ডিলার যারা হাতে নিয়েছে, এরাই কোরআন থেকে পীর ধরার দলিল দেয়। বুঝলেন কথা?